গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস রনিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল গরম গরম কফি আর বিস্কুট দিয়ে, ঘন দুধের কফি, ওই দিয়ে আমল দুধ দিয়ে বানিয়ে নিয়ে আসলাম। আর এই যে, আর মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করলো, সোয়েটার পরলো, দিয়ে মুখে ক্রিম টিম মেখে চুল টুল আসছে। এখন বাইরে বোনের সাথে খেলা করছে, ও এখনো খায়নি, খাবে। কফিটা খেয়ে নিই, তারপরে ওকে খাবার দিচ্ছি। আর এদিকে জনি খেলা করছে, ও তো সবার আগে ঘুম থেকে ওঠে, একদম ফার্স্ট, তারপরে ওঠে মেয়ে, তারপরে আমি, লাস্টে সোমনাথ ওঠে। ওঠো, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো আমরা কফিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আরো কথা হচ্ছে। আজকে পূর্ণিমা, তার জন্য আমার শাশুড়ি মা আজকে ভোগ রান্না করছে। তো আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, যেহেতু আমার দীক্ষা নেওয়া নেই, তার জন্য ঠাকুরের ভোগ রান্নাগুলো আমি করতে পারি না। তো মা জিজ্ঞাসা করছিল যে ভোগ রান্নায় কি করব, কি আজকে হবে। তো আমি মাকে বললাম যে সমস্ত সবজি দিয়ে একদম পাতলা করে খিচুড়ি করো আর ভাজা করো, আর কিছু করতে হবে না। কারণ মা তো আবার সে পায়েস, চাটনি, ঘ্যাটের তরকারি অনেক কিছুই করতে চায়। তো আমি মাকে সব কিছু করতে বারণ করলাম, বললাম সব সবজি দিয়ে খিচুড়ি করো আর ভাজা করো, তাতেই হবে। তো মা সেটাই করছে। আর মাকে বলছিলাম যে আমারও খুব ইচ্ছে করে এই ভোগ রান্নাগুলোর দিনগুলোতে রান্না করতে, কিন্তু করতে পারি না, খুব সমস্যা হয়। তো মা বলল যে এটা তো দীক্ষা না নেওয়া থাকলে আমি করতে পারবো না। তো তারপরে মায়ের সাথে কথা বললাম যে দেখি এর মধ্যেই ভাবছি দীক্ষাটা নিয়েই নেব, তাহলে পরে আমি একটু ভোগ রান্নাগুলো করতে পারবো মায়ের সাথে সাথে, বা কখনো আমি নিজেও পুরোটাই একা হাতেও করতে পারবো। আর এরকম খিচুড়ি টিচুড়িগুলো রান্না করতে পারবো, আমাবস্যার রাতে মা কালীর ভোগ রান্না করতে পারবো, পূর্ণিমাতে মা কালীর ভোগ রান্না করতে পারবো, প্লাস আদার্স যে সমস্ত পুজোগুলো হয় বাড়িতে, তখনও মাকে হাতে হাতে সাহায্য করতে পারবো। তো একটু অসুবিধাই হয়ে যায় আমার দীক্ষা নেওয়া নেই বলে। যাই হোক, ওই দিকটা আমাকে একটু দেখতে হবে ভেবে, কবে নেওয়া যায় এর মধ্যেই আমাকে ওই ব্যবস্থাটা করতে হবে। তো তার জন্য আর কি মেন কথা হলো, তার জন্য আমি আজকে সকাল থেকে ঘরের কাজে লেগে পড়েছি। দেখতেই পেলে বড় ঘরের বিছানাটা গুছিয়ে ছোট ঘরে চলে আসলাম। আর আজকে পুরো বাড়ির জানলা মানলাগুলো একটুখানি খুললাম। তোমরা তো জানো বাড়ির জানলা মানলা সব বন্ধই থাকে, সব সময় কখনো কিছু খোলা হয় না। তো আজকে অনেক দিন পর একটু জানলাগুলো খুলে দিলাম। আর যেহেতু যেহেতু থাকবো না, তার জন্য বলতে পারো আরও খুলে টুলে দিলাম। কারণ আমরা তো এক্ষুনি বেরোবো, এই ঘর দৌড়ের কাজকর্ম সেরে নিয়ে ঘরটর পরিষ্কার করে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখতেই পাচ্ছ গ্যাসের আশেপাশ দিয়ে সব কিছু কত অগোছালো আর নোংরা হয়েছিল। তো সব কিছু গুছিয়ে নেব। দিদি ওই মাজা বাসন ছিল কালকের কটা, ওগুলো গোছানো হয়নি, তো ওগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে আমি রেডি হয়ে বেরোবো। আর আজকে রাত্রেবেলা সেদ্ধ ভাত রান্না হবে। তো আজকে সেজন্য রান্নাঘরে আমার কোনো সেরকম কাজও নেই, মায়ের রান্নাঘরে আর কি। দুপুরে খিচুড়ি, রাতে আলু সেদ্ধ ভাত, এই দিয়ে আজকে হয়ে যাবে। আবার কাল থেকে যেমন রোজকার যেমন রান্নাবান্না করি তেমনই রান্নাবান্না তোমরা দেখতে পাবে অনেকগুলো পদে। যাই হোক, তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কাজগুলো হয়ে গেছে। তারপরে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দেওয়ার সময় আমি শুরু করি এই রান্নাঘর থেকে ঝাড় দেওয়া। পুরো বাড়িটা ঝাড় দেওয়া তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, তাতে তো অনেকটা সময়ের ব্যাপার, বারবার করে ক্যামেরা সেট করা ব্যাপার, তো অনেকটা দেরি হয়ে যাবে বলে করি না। তো ফ্রেন্ডস, আমি পুরো রেডি। আর তোমরা তো ভিডিও টাইটেল থাম্বনেল সবকিছু দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কি ভিডিও দেব। আর তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম যে তোমরা গেস করো যে আমি কি কিনবো আজকে। তো তোমরা দেখি প্রচুর কমেন্ট করেছো আমি নাকি আজকে আইফোন কিনবো আর নয়তো গাড়ি কিনবো। আমি কালকে সবাইকে বলেছিলাম যে আজকে আমি প্রচুর একটা হিউজ অ্যামাউন্টের একটা জিনিস কিনতে যাচ্ছি। তো তোমরা কমেন্ট করো আমি কি কিনতে পারি। দেখি সবাই কমেন্ট করেছে আইফোন নয় গাড়ি, আইফোন গাড়ি, আইফোন গাড়ি। সোনার জিনিস বলেই নি, তো দু একজন মতো বলেছে। একজন বলেছে যে গাড়িতে উঠে বমি করে সে আর যাই হোক গাড়ি কিনবে না, তোমরা কেউ গাড়ি বলো না, এরকম একজন কমেন্ট করেছে। না, এখন আর গাড়িতে ওঠা করি না। হ্যাঁ, এখন অভ্যাস হয়ে গেছে। আমি ব্যাপারটা বুঝে গেছি আসলে, ওই জানলাটা খোলা থাকলে আর বমি হয় না, আর জানলা বন্ধ করেও আমি এখন অনেকটা টাইম করতে পারি, কভার করতে পারি, আমার আর অতটা বমি টমি পায় না। যাই হোক, সোমনাথ পুরো রেডি হয়ে গেছে, আমিও রেডি। আর বুঝতেই পারছো যাবো হচ্ছে সোনার দোকানে। তো চলো দেখি কি পছন্দ হয় না হয়। নেকলেস কিনবো, এটা আমি ফাইনাল করেই বাড়ি থেকে বেরোচ্ছি। তবে কি পছন্দ হয় না হয়, কিরকম অ্যামাউন্টের মধ্যে শেয়ার করবো। কি তোমার জট্টসা দেখছো? জট্টসা দেখছি। তোমাকে ধ্যাপধাপে সাদা লাগছে, আমাকে ধ্যাপধাপে কালো লাগছে কেন? এই মা, আমি তো এরকমই।
বলছি আমি একটু আগে আমার চ্যানেলে শুট করেছি, কি দিয়েছে মুখে দেখতে পাবো। ও নেই, সে তো বিকেলে দেখবে। এমনি তুমি অলওয়েজ বেস্ট। যাই হোক তো, আর যাই হোক, তোমাদের মন্দিরে দি কোনোদিনও লাইফে আইফোন কিনবেও না আর ওই গাড়িও কিনবে না, ঠিক আছে? আমার চিন্তা ভাবনার মধ্যে ত্রিসীমানাতেও আসে না যে আমি কোনোদিনও আইফোন কিনবো বা কোনোদিনও 4 চাকা কিনবো, কারণ প্রথমত 4 চাকা কেনার প্রশ্নই ওঠে না। আর আইফোন আমার একটা ভালো কোয়ালিটির ক্যামেরার একটা মোবাইল হলেই আমার পুরো লাইফ কেটে যাবে। বেশ, শুধু ক্যামেরা কোয়ালিটিটা বেটার দরকার, যেহেতু আমি ব্লগিং করি, যেহেতু তোমাদের সাথে ভিডিও শ্যুট করি, তার জন্য জাস্ট ক্যামেরা কোয়ালিটিটা ভালো দরকার। তো আমার একটা ভালো ক্যামেরার মোটামুটি নর্মাল অ্যামাউন্টের মধ্যে একটা ফোন হলেই হয়ে যাবে। আমার জীবনেও আইফোন, গাড়ি এসবের প্রতি কোনো ন্যাক নেই। তোমরা জানো যে আমি সোনার জিনিসের প্রতি আমার ন্যাক। 4 বছর ধরে আমাকে দেখছো, 4 বছর ধরে জানো যে আমি সোনার জিনিস কিনতে ভালোবাসি ভবিষ্যতের কথা ভেবে। তো এটা একটা ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট, আর কিছুই নয়। তো চলো বেরিয়ে পড়ি। পড়িস না, এ গাড়ি নিয়ে নিচে উল্টে পড়িস না কিন্তু দুটোতেই, নিচে কিন্তু অনেকটা নিচু। হ্যাঁ, তা আবার গাড়ি নিয়ে দুজনে একসাথে ব্যালেন্সও পাবে না কোনো। টাটা। হ্যাঁ, কিছু একটা কিনতে যাওয়ার আনন্দই আলাদা। সকাল থেকে আমার 32 পাটি বেরিয়েই রয়েছে, সকাল থেকে 32 পাটি আর ঢুকছে না, আনন্দ হচ্ছে। এই নাও, এটা তোমার। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এই দোকান থেকে হাফ বয়েল খাওয়ার মজাই আলাদা। দেখো, ব্রেকফাস্ট করতে করতে আমার এমএস ফ্যামিলি পরিবারের একজনের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম বলো? আমার নাম হচ্ছে ডলি দত্তগুপ্ত। এখানেই বাড়ি তোমার? হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। আমার দিদির সাথে দেখা হয়, আমার ভীষণ ভালো লাগলো। ওনার ব্লগ দেখি আমি, আর সবসময় দেখা হয় না, মাঝে মাঝে দেখি। আচ্ছা, যাই দেখছি দিদিকে ভালো লাগলো, দেখে চিনতে পারলাম। দাদাকে অনেকক্ষণ ধরে দেখছি যে দাদা মানে খাচ্ছে মোটামুটি। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করছিলাম। ঠিক আছে, তো আমার যেটা নেওয়ার ছিল সেটা আমার নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে আর দেখাবো না, একবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে পরে দেখাবো। ঠিক আছে, এখানে আর দেখাচ্ছি না। আমি এখানে পরেছিলাম, আমি এই যে পরে এই আয়নাটায় ট্রাই করলাম। ঠিক আছে, তো তারপরে ফাইনাল করলাম। তারপরে এখন কিছু টাকা অনলাইনে গুগল পে করে দেওয়া হলো। গুগল পেতে তো আবার 1 লাখ টাকার উপরে ট্রানজ্যাকশান হয় না, তার জন্য গুগল পেতে 1 লাখ টাকা দেওয়া হলো, আর বাকি টাকা ব্যাংক থেকে ক্যাশ তুলে নিয়ে আসা হলো। ঠিক আছে, তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে ফুল অ্যামাউন্ট আর পরে টরে একবারে দেখাবো। ঠিক আছে, আর সোমনাথ এখানে এসেও ট্রেনিং করছে। ট্রেনিং করছি কাজে কাজে ট্রেনিং কিছুই বোঝাচ্ছি না, চুপচাপ। কোথায় তুমি? এইটা তোমার বসে পড়ছিলাম। ও আচ্ছা, পড়ছি। ভুড়ি হয়েছে, ভুড়ি হয়েছে না? কোথায় ভুড়ি দেখছো? দেখি প্রেগনেন্ট। কোথায় এতক্ষণ ফুলি পেট ঢুকিয়ে বসলাম। নরমাল এই দেখো না, আমার ভুড়ি কেমন লাগছে? আমরা ডাবের জল খেতে বেরিয়েছিলাম, একবার ব্যাংকে যখন টাকা তুলতে বেরিয়েছিলাম তখন ডাবের জল খেয়ে আসলাম। গলা শুকিয়ে গেছে, এতগুলো টাকা দিতে হচ্ছে তো গলাটা বেশি শুকিয়ে গেছে। এর মধ্যে পুরনো একটা নেকলেস। আর আমার পুরনো যে নেকলেসটা ছিল, হ্যাঁ তোমরা তো প্রচুর দেখেছো, তোমাদেরকে অনেক দেখিয়েছি বই তো। এবং রিসেন্টও তো পাপড়ির স্বাদে পড়ে গেছিলাম নেকলেসটা। ওই নেকলেসটা তো খুব একটা ইয়ের মধ্যে ছিল না, পাতলার মধ্যেই ছিল। তো ওই নেকলেসটা দিয়ে দিলাম, জমা দিয়ে ওই নেকলেসটা 4 বছর আগে কিনেছিলাম, 21 সালে ওই নেকলেসটা 3 বছর। 21 সালের নেকলেসটা কিনেছিলাম হচ্ছে 42,000 টাকা দিয়ে, আর এখন প্রায় 10,000 টাকা বেশি দামে বিক্রি করতে পারলাম। 3 বছরে সোনার জিনিস 10,000 টাকা বেশি বেড়ে গেছে। তাহলে ভাবতে পারছো সোনাতে ইনভেস্ট কেন করছি। 3 বছরে যদি এত টাকা বেড়ে যায় তাহলে তো আজ থেকে 20 বছর 15 বছর পর বা আরও 10 বছর পর তো আরও অনেক বেড়ে যাবে। জমি টমি কেনার থেকে, ফিক্সড ডিপোজিট করার থেকে আমার মনে হয় এই সোনার জিনিস মেয়ে ফোন করছে, ধরো।
ফাইনালি আমার হাতে চলে এসেছে, ব্যাগটা চলে এসেছে, ব্যাগের মধ্যে আমার শখের জিনিসটাও রয়েছে। চলো এখন ঝমঝম করে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই, আমি নিজেও পরে দেখি, মা বাবাকে দেখাই, ঠিক আছে? চলো তাড়াতাড়ি উড়িয়ে নিয়ে চলো, বাড়ি উড়িয়ে নিয়ে চলো। আমি আস্তে আস্তে যাবো, চলো। বৃশ্চিক রাশি খুব ধীর গতি হয় না? রাশি আসছে চলো খেয়ে নিয়ে আগে শান্তি করে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরে। আরে না, কি সুন্দর কালার হয়েছে দেখো, ধোয়া উঠছে। ভাজা খিচুড়িটা এত সুন্দর দেখতে হয়েছে, তাই থালায় বাড়ার পরে মনে হলো তোমাদের আরেকবার দেখাই। মেয়েকে নাচের স্কুলে ঢুকিয়ে দিলাম, এই যে টাটা টাটা। স্যার বোঝা, চলো টাটা টাটা বাবা। এখনো পর্যন্ত আমি ওটা পড়ারও সময় পেলাম না, না পড়তে পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না, আমি নিজে বাড়িতে এসে ভালো করে দেখতে পারলাম। বাড়িতে এসেই খেতে বসে গেছি, খাওয়া শেষ হতে না হতেই ঘড়ির কাঁটা দেখি 4টে বাজতে যাচ্ছে, মেয়ের নাচের ক্লাস। তো চলো এবার বাড়িতে গিয়ে সোমনাথ একটু ধরে দেবা, হ্যাঁ ক্যামেরাটা, আমি একটু পড়বো ওটা। চলো, বহুদিন ধরে এই ফটোগুলো পড়েছিল ঘরে, এইমাত্র লাগিয়ে দিয়ে গেল। এখানে এটা লাগালাম, এটা আমি মিটআপে পেয়েছিলাম, এটা এখানে লাগালাম। আর ই বাবা, তোকে কাছ থেকে বুকের দাগগুলো সব দেখা গেল। আর এই দিকে না, কাটবো কেন? তোমাকে আমি কাছ থেকে দেখাই, দেখাবা? ঠিক আছে দেখাবা, ওরা ক্যামেরার সামনে ওরকম আছে, কাছ থেকে সবাই ওরকম লাগবে, দেখাবা? আমি কি বলেছি কখন? এই ফোনটা নেই, না 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 না, এটা কাটা যাবে না, থাক। আর এইখানে এই দুটো লাগালাম, এই দুটো আর এইটা, এই 3টে পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আর তোমরা এখন আবার কমেন্ট করতে পারো, এটা বলেছিলে শাশুড়িকে দেবে, তোমার ঘরে কেন? তো মাকে দিয়েছিলাম, মা বললো এটা তোমার ঘরের এই বারান্দায় লাগাও, খুব ভালো লাগবে দেখতে, তার জন্য এখানেই লাগানো হয়েছে, ঠিক আছে? চলো। বের করেছে ওর সঙ্গে ওই গয়নাগুলো কম্বিনেশন করে পরে নতুন বক্স আছে। আর আমি একটা ইচ্ছা প্রকাশ করেছি, সেই ইচ্ছা প্রকাশটা হচ্ছে যত গোল্ড জুয়েলারি আছে মেয়েকে একবার পরাতে, কিন্তু সরস্বতী পুজোর দিন পরাবো। চুড়িগুলো তো হবে না গরু, চুড়িগুলো হবে না, মেয়ের আংটিগুলো হবে। হ্যাঁ আংটি হবে, গলার হবে, কানেরও হবে, সরস্বতী পুজোর দিন সাজাবোখন। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, অনেকক্ষণ ধরে মানে সবর কা ফল মিঠা হতা হে কথায় আছে না, তো এখন হচ্ছে সেই ব্যাপার। নাচের স্কুলে মেয়েকে দিয়ে আসার পর ওই সোমনাথ ভিডিও আপলোড করবে বলে কিছুটা সময় নিল, ভিডিও আপলোড করবে, টাইটেল থাম্বনেল দেবে ওর চ্যানেলে, তো বললো কিছুক্ষণ বসি, তো এই কাজগুলো করে নিই, তারপরে ও আমার ক্যামেরাটা ধরে দেবে। এর ওইগুলো করতে করতে আবার ওই যে ওই ফটো লাগাতে উনি আসলো, তো আমার আর মাঝখান থেকে ওটা পরে তোমাদেরকে দেখানো হচ্ছে না। ভালোই হয়েছে, একদিক দিয়ে দেরি হলো যখন, আমি না এই ইয়ে করবো, শাড়ি পরে, শাড়ির সাথে তোমাদেরকে ওটা পরে দেখাবো, কারণ চুড়িদার জিন্সের সাথে পরে শাড়ির সাথে একটু বেশি ভালো লাগবে, তো তার জন্য আমি একটু ফ্রি হয়ে নিই, বুঝলে তো? তো মেয়েকে সোমনাথ আনতে যাচ্ছে, আমি এখন কি করব একা একা বসে থেকে থেকে, তো যাই আমি একটুখানি ওদের সাথে ঘুরে আসি। সোমনাথ আবার মেয়েকে নিয়ে আসার মানে ফেরার পথে আবার মেয়ে পার্কে যাওয়ার জন্য বায়না করে, আমি ওই জন্য আনতে যাওয়ার সময় আমার যেতে ভালো লাগে না পার্কে। সোমনাথ আর মেয়েই খুব এনজয় করে। আমি এনজয় করি, মেয়ে এনজয় করে, আমাকে একটু দায়ী থাকতে আর খেলা দিতে হয়, আর কোনো কাজ নেই। না আমি ওই যখন মাঠে যাই যদি আমার সঙ্গে, তাহলে আমি এনজয় করি, কারণ আমি দৌড়াতে ভালোবাসি। পার্কে গিয়ে দোলনা ফোলনা আমার যাই একটুখানি ওদের সাথে ঘুরে আসি। আমি এখন বসে থেকে কি করবো একা একা, ফেসবুকে ভিডিও আপলোড করলাম আমি এতক্ষণ বসে বসে, এসে ফ্রি হয়ে এসে আবার চা ফা খেয়ে ফ্রি হয়ে শাড়ি পরে তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো।
চল বডি কল বডি কল বডি কল চল বডি চল বডি চল বডি চল বডি আমরা আছি এখন রানাঘাট ওএনজিসি মাঠ। তো আমি এখানটায় বসলাম, আর কি করব, আমার বাড়িতে বসে থাকার থেকে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে থাকা অনেক ভালো। আর ওই যে দেখতে পাচ্ছ সোমনাথ আর মেয়ে মাঠে খেলা করছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে, ঝাপাচ্ছে, আমি এখানে বসে আছি। তো ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে তারপরে আবার আসছি। আমি ফুটবল খেলা দেখি বসে বসে। ও আচ্ছা, এদিকে ক্রিকেট হচ্ছে আর ওদিকে ফুটবল হচ্ছে। ভুট্টা উঠে গেছে, ভাবছিলাম ভুট্টা মনে হয় এখনো পাওয়া যাবে না, না ভুট্টা পাওয়া যাচ্ছে। ভুট্টা কিনছি, আর এদিকে ফুচকা দেখে আমার মেয়ের বায়না, ফুচকা খাবে। আর এদিকে শ্রেয়াদের বাড়ি গেছিলাম, এই নাইটিগুলো আমার হয়ে গেছে, যে সোমনাথ দিয়েছে, ওই সোমনাথের দেওয়া 3টে নাইটি এখানে রয়েছে। কফি খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ভুলে গেছি। যাই হোক, তারপরে হচ্ছে চিজ চিকেন অমলেট। দাইগুলো ফেলে দিই, গরম বিশাল। বাবা কোথায়? বাবা আসুক তারপরে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস খুলছি, হ্যাঁ এবার ফাইনালি এই হচ্ছে আমার ইচ্ছে পূরণ। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। আর আমি এটা চুড়িদারের সাথে পরে তো তোমাদেরকে দেখালে তোমাদেরও ভালো লাগতো না, আমার নিজেরও ভালো লাগতো না, প্লাস বাবাকে এখনো দেখানো হয়নি। মাকে দেখিয়েছি কিন্তু বাবাকেও এখনো দেখানো হয়নি। তো একবারে এটা পরে তারপরে বাবাকে দেখাতে যাব। তো চলো তোমাদের সামনে পড়ি, ঠিক আছে? গলাটা কত ভরাট ভরাট, আগেরটা কেমন ছিল আর একটা সিঙ্গেল ছিল, আর এটা কতটা ভরাট ভরাট, দেখেছো কি সুন্দর হয়েছে। আমি পরে দেখবো, এখন তোমরা দেখো। সামনে কোনো অকেশন নেই যে আমি শাড়ির সাথে এটা পরে সেজে গুজে কোনো একটা কিছুতে মা এটা কিনেছি, এটা কিনেছি। তারপর সরস্বতী পুজোর দিন এগুলো পরিয়ে সাজাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে খেলনার বাস্কে ঢুকাবে। না কেন না, ওটা খেলনা না। আমি এগুলো রাখবো কোথায়? তোমার সাথে তোকে আমি একটা এনে দেবো ওরকম। আমি এইটা রেখে দেবো এখানে। আমার পুতুলটার পটি এটা একটু উল্টে উল্টে যাচ্ছে, এই পাতা পাতাগুলো। পাতা পাতা উল্টে উল্টে যাচ্ছে না, পাতা পাতাগুলো ঠিক করো। এটা উল্টোই পড়েছে নাকি? না না, উল্টো পড়বো কেন? হ্যাঁ এবার ঠিক আছে, দাঁড়াও। এই এখানে কত জয়েন্ট। এটা সীতাহার। সীতাহারের বহুত দিনের শখ ছিল যে আমার একটা সীতাহার হবে। আর এরকম একটা গলা ভরাট নেকলেসের স্বপ্ন তো থাকেই প্রত্যেকটা মেয়ের। কেমন লাগছে সবাই কমেন্ট করবে, ঠিক আছে? বহুত দিনের ইচ্ছে পূরণ হলো। পাতাগুলো উল্টে উল্টেই যাবে, কারণ পাতাগুলো খুব পাতলা পাতলা টাইপের। তো তোমাদের সাথে পরে আসছি, আমি ও বাড়িতে একটু বাবাকে দেখিয়ে আসি, ঠিক আছে? একটা সুন্দর সীতাহারের স্বপ্ন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই থাকে, তাই না? আর তার সাথে একটা গলা ভরাট করা নেকলেস। তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ডিজাইনটা। অনেকগুলো ডিজাইনের মধ্যে থেকে আমি এটা পছন্দ করে নিয়েছি। তো আমি জানি তোমাদের অ্যামাউন্ট শুনতে ভীষণ ইচ্ছে করছে, অবশ্যই বলবো। তো আমার এই নেকলেসটা আর এই সীতাহারটা নিয়ে একসাথে দাম বলছি 2,15,000 টাকা।
টোটাল 2,15,000 টাকা বিল হয়েছে। তো তার জন্যই আর কি সবটা আমরা ক্যাশে দিতে পারিনি, আর সবটা অনলাইন পেও হয় না, কিছুটা গুগল পে করে কিছু বাকি টাকা ব্যাংক থেকে তুলে আমাকে দিতে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বলবে যে জিনিসটা কেমন হয়েছে। এটা আমার একটা ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট বলতে পারো। আর সামনের মাসের মাইনে পেলে ইচ্ছা আছে একটা সুন্দর দেখে কানের দুল বানানোর। তো ও বাড়ি থেকে ঘুরে আসলাম, বাবাকে দেখিয়ে আসলাম, বাবারও খুব পছন্দ হয়েছে, আর মা তো দুপুরবেলাতেই বলেছে যে মারও ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, তো তোমরাও কমেন্ট করো জিনিসটা কেমন হয়েছে। আর আমি এখন খুলে রাখি, আর এগুলো তো বাড়িতে রাখবো না, আজকে জাস্ট তোমাদেরকে দেখালাম। এরপর যদি কখনো আবার অকেশন পাই তখন আবার কিনে নিয়ে আসবো বলছি, তখন আবার ব্যাংক থেকে নিয়ে আসা হবে। কালকে সকালবেলা গিয়ে সোমনাথ এগুলো কালকের দিনটা বাড়িতে রাখতে হবে, কালকে তো ব্যাংক বন্ধ। তার মানে পরশু দিনকে সোমনাথকে যেতে হবে হচ্ছে ব্যাংকের লকারে রেখে আসতে। আমাদের বাড়ির কাছে ইউনিয়ন ব্যাংক, তো সেখানকার লকারেই রাখা থাকে আর কি। তো চলো বন্ধুরা, চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে টোরে ও বাড়িতে যাই। রাত্রে খাওয়া দাওয়া কি হবে না হবে সেগুলো দেখতে হবে। তো বন্ধুরা, শাড়িটারি ছেড়ে চেঞ্জ করে নিলাম, আর চেঞ্জ করে নিয়ে আমি সন্ধে দিয়ে নিলাম। আর আজকে তো বৃহস্পতিবার তোমরা জানো, আর আজকে আমার বাড়িতে যিনি ফুল দিতে আসে তিনি দিতে আসেনি। তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম সরঞ্জাম, দিয়ে একটুখানি ঠাকুর পুজো দিয়ে নিলাম। আরে হাতা ছিল তো, নে না। আলু সিদ্ধ, ভাত, কাঁচা লঙ্কা, ঘি ভাজা, আর মেয়ে খাচ্ছে খিচুড়ি। আলু সিদ্ধ ভাত খেতে চায় না, খিচুড়ি খাবো। কি আলু সিদ্ধ ভাত খেলে? খিচুড়ি। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এখন হচ্ছে শোয়ার টাইম। আর মেয়ে এখন দেখছে হচ্ছে এই যে, তো এইদিকে মেয়ে শুয়ে রয়েছে, মেয়ের জামা টামা পাল্টে দিলাম খাওয়া দাওয়া করে আসার পর। তো ব্লগটা শেষ করবো এখন, বুঝতেই পারছো। আর আমি একটা নতুন নাইটি পরেছি, দেখো নাইটা সুন্দর না? আমি ফুলাতা নাইটি পরি না, কিন্তু পরলাম। গরমকালে এটা পরতে পারবো না, আর 1-2 মাস পর নাইটিটা পুরোপুরি তুলে রাখতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। লিপস্টিক দিয়ে ভাত খেয়েছি, হাফ লিপস্টিক আছে হাফ লিপস্টিক নেই, কেমন লাগছে দেখতে। তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।